পথের মাঝে প্রভু যারেই দেখছেন তারই বলছেন, ওগো ও নাগরী, বলো না তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছো? বলো না গো। কেউ কোনো কথা বলছে না। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন, রচনা করেছিলেন, তার নাম কি। তবে কিন্তু আমাদের এই কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে এক এক করে বলে যাই। প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন, রচনা করেছিলেন, তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। হরি বল হরি বল হরি বল। উপস্থিত আজকে এই মহৎ হরিবাসরে সাধুগুরু বৈষ্ণব, আত্মীয়বর্গ, গ্রামবাসীবৃন্দ সবাই জন্য একটি মাল স্থাপন করা হইল। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গো। তাহলে বাবা, এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করি? আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগা মানে কি গো? মৃগা মানে হরিণ শিকার করতে যাও। রাজা ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে শিকার করছেন সেই বনটির নাম হলো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছে। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল। চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন। জল
খুঁজতে খুঁজতে দেখলো কি না ওই বনের মধ্যে এক মুনি ধ্যান করছে। সারা বলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মুনিবর, মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জল দান করুন। মুনিবর, আমি যে বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জল দান করুন। কিন্তু রাজার কোনো কথা মুনিবরের কর্ণে গেল না। কেন? কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। তো মাগো, বারবার করে যখন রাজা জল চাইছেন, ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, এত বড় রাজা আমি, আরে মুনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন বাবা, যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন আর মহাবীর হোক না কেন, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়, কি তাই তো? তো সেই রাজা পরীক্ষিত তিনি কি করলেন? কি করলেন না, অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মুনির গলায় ঝুলিয়ে দিলেন। তিনি কি ভালো কাজ করলেন? কথাই বলে পাপ ছাড়ে না নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিকই তেমনই ফল ভোগ করতে হয়। কিছুক্ষণ পর সেখানে এলো ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি এসে দেখছে তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে প্রধান্বিত হয়ে ওই কমলকে থেকে জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার দক্ষ দংশনে মৃত্যু হবে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবে, সবাইকে কিন্তু 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। সবাইকে 7 দিনের মধ্যেই কিন্তু মারা যেতে হবে। হয়তো অনেকে আপনারা ভাবছেন যে কোন কীর্তনিয়া আসরে এলো রে বাবা, বলছে 7 দিনের মধ্যে মারা যাব, আমাদের কি অভিশাপ দিচ্ছে? হয়তো আপনারা ভাবছেন। শুধু আপনারা কেন, 7 দিনের মধ্যে আমরাও মারা যাব। তাহলে কোন 7 দিন মা? এই কথার মধ্যে ডুব দিতে হবে। কোন 7 দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। মারা গেলে এই 7টা বারের মধ্যেই আমরা মারা যাব। কিন্তু আপনি এই 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে চল। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এইবার আমি শুধু সুরে সুরে বলে যাব, আর বাকি বারের নামগুলো কিন্তু আপনারা বলবেন। কেমন? জোরে জোরে বলবেন। যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। এবার জোরে বলুন। মঙ্গলবার যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। কিবার? বুধবার যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। বৃহস্পতিবার যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। কিবার? শুক্রবার আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। তাই গৌর হরি বল, হরি বল।
রাধেশ্যাম, রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যার তার এই পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়ার প্রতিবেশীগণ সবাই দেখে বলা বলি করে, ওগো রাজা মনে হয় ওই মৃত্যু সব সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না, আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? এই জগতে সবাই তো সবই কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি এই মায়ার সংসার পরিত্যাগ করে 4 জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যাই। ওই রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাবার জন্য শুকদেব গোস্বামীপাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। তাহলে কীর্তনের মানে বুঝে গেলাম। বলে হরিনামটা কোথায়? বলে আগে হরিনামের বানানটা ধরুন। হ নয় হস্যই দন্তে নয় আকার ম, হরিনাম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম করলে কি হয় গো? হরিনাম করলে আমাদের এই তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এই নাম যদি একমাত্র পরপরের মুক্তির উপায় হয় তাহলে হবে না? কেমন সেটা নাম হবে? হবে? কি হলো? কে কে গাইবেন না হাত তুলুন দেখি। জয় রাধে। আমি বললাম কে কে গাইবেন না হাত তুলুন। এবার কে কে গাইবেন হাত তুলুন তো দেখি। তাও সবাই নয়। জয় রাধে। জয় রাধেশ্বর। প্রত্যেকে হাত তুলে। ও মা, বলুন তো আমাদের কলির ভগবানকে? মহিষাসুর। ঠিক বললো? তাহলে কে? বাহ, হরি বল হরি বল। আমাদের কলির ভগবান হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি হলেন আমাদের এই কলির ভগবান, আর এই কলিযুগের মানুষ আমরা। তাহলে প্রত্যেকে একসঙ্গে দুটি বাহু তুলে হরি বল। গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। ওমা, একটু উলুধ্বনি দেন তো দেখি। জয় রাধে। হরি বল হরি বল হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে নাগরি সুন্দর গৌরাঙ্গরা। তুলছেন না কেন? আপনারা সিরিয়াল দেখেন? আস্তে সিরিয়াল দেখেন আপনারা? আচ্ছা, ওই যে আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, ভালো ভালো সিরিয়াল দেখেন আপনারা, টিভিতে ছবি ধরে কিসের মাধ্যমে বলুন তো? ডিক্স অ্যান্টেনা আর কি তারের মাধ্যমে, কি তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এত কিন্তু বাবা সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? বাহ, হরি বল হরি বল। সবার কাছে অ্যান্টেনা আছে, গুছিয়ে রাখলে হবে না, কাজে লাগাতে হবে। তুলুন, এটা হলো অ্যান্টেনা। আর তার কোনটা? এই মাথাটা খারাপ হয়ে গেছে।
রাত জেগে জেগে কীর্তন শুনে এই হাল হয়েছে। তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি দেন, দেখে আর উলুধ্বনি। জয় রাধে, হরি বল, প্রত্যেকে হাত তোলে, সবাই হাত তুলুন। আমার গরুর কপালে কি আছে গো? কি আছে? তিলক আছে। আর কি আছে? আহা সুন্দর রেখা।